পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, যার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। 2021-এ ভোট পরবর্তী হিংসা মামলায় তাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর অন্যদিকে তার বিরুদ্ধে আরও যে অভিযোগ রয়েছে, এক গাড়ির চালকের 1 কোটি টাকা জেতা লটারির টিকিটও আত্মসাৎ করেছেন এই তীর্থঙ্কর ঘোষ। শুধুমাত্র তীর্থঙ্কর ঘোষই নয়, তার বাবা পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধেও কিন্তু একই অভিযোগ উঠেছে। একই অভিযোগে গ্রেপ্তার হওয়া পানিহাটি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসের বিরুদ্ধেও। ঘটনায় সুশান্ত সরকার নামে এক হোটেল মালিককে গ্রেপ্তার করেছে খড়দা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে 2024 সালের নভেম্বর মাসে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি হোটেলের মালিক সুশান্তর গাড়ি চালাতেন এক ব্যক্তি। তিনি লটারিতে 1 কোটি টাকা জেতেন। তা জানতে পেরে তাকে নির্মল ঘোষের বাড়িতে নিয়ে যান সুশান্ত। সেখানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে লটারির টিকিটটি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। পালাবদলের পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন গাড়ির চালক। প্রশাসনের উপর আমার পুরো ভরসা ছিল, ঠিক আছে। এর আগেও আমি বলেছি প্রশাসনের উপর আমার ভরসা আছে। প্রশাসনের কাজ করেছে, ঠিক আছে। আমি চাই দোষীরা শাস্তি পাক। এখনো তো নির্মল ঘোষ অ্যারেস্ট হয়নি। আর এদিকে আপনার মিঠুন চক্রবর্তী, তারপর সুশান্ত ভাই প্রশান্ত সরকার, এরা কেউ অ্যারেস্ট হয়নি। ছোটকা, এরাও অ্যারেস্ট হয়নি। প্রশাসনের ভরসা আছে। প্রশাসন অবশ্যই প্রশাসনের কাজ করছে। যখন প্রশাসন করবে প্রশাসনের কাজ। ঘোষের বিরুদ্ধে অভিযোগ ছিল আমার, যখন আমাকে সুশান্ত সরকার এমএলএর বাড়িতে নিয়ে যায়, নির্মল ঘোষের বাড়িতে, তখন নির্মল ঘোষ যখন আমাকে বন্দুক ধরে মাথায়, তখন তীর্থঙ্কর ঘোষ আমাকে গলা টিপে ধরে মারার হুমকি দেয়। বলছে তোর লাশটা গায়েব করে দেবো ওই টিকিটটার জন্য। নির্মল ঘোষ, তীর্থঙ্কর ঘোষ এরা সব চাপ দিয়েছিল। দিনের পর দিন আমাকে ফোন করে, ফোনে হুমকি, আমার বইয়ের ফোনে হুমকি, কেস তুলে নেওয়ার জন্য। ইতিমধ্যেই লটারি প্রতারণা মামলায় ধরপাকড় শুরু হয়েছে। আর এরই মধ্যে এবার রক্ষা কবচে আদালতের দ্বারস্থ হলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে তিনি আবেদন জানিয়েছেন এবং এমন আবেদন প্রতিদিন আসছে। মামলা তালিকাভুক্ত হলে আবেদন শোনা হবে বলে মন্তব্য করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। একদিকে নির্মল ঘোষের ছেলে, তাকে ইতিমধ্যেই আপনারা জানেন 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত তীর্থঙ্কর ঘোষ, এবং ইতিমধ্যেই তিনি রক্ষা কবচ চেয়ে হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন। এবং আরও একটি জল্পনার বিষয় যে উঠে আসছে যে কালীঘাট তৃণমূলে কি এবার কালীঘাট তৃণমূল ছেড়ে কি ঋতব্রত তৃণমূলে যোগ দিতে চলেছেন নির্মল ঘোষ? লটারি প্রতারণা মামলায় ধরপাকড় শুরুর পর থেকেই কি শিবির বদলের তোড়জোড়? গত শনিবারই তাকে দেখা গিয়েছিল ঋতব্রত তৃণমূলের বৈঠকে এবং সেখানে তিনি হাজিরও হন। আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই বৈঠকে এসেছি, ঋতব্রতর সঙ্গে কথা হয়েছে, আবার কথা হবে, দাবি পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের। আমি দেখা করতে এসেছি। উনি এসেছিলেন, কিন্তু কোনো সিদ্ধান্ত আমরা এখনো প্রকাশ করিনি, না ওনার সঙ্গে আমাদের কথাও হয়নি। আমন্ত্রণ করেছিল, আমি এসেছি, কথা হয়েছে, আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হলো সময় মতো। মানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? না হলে আমি এখানে চলে এলাম, মিটিংয়ে চলে গেলাম। আপনার সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে কথা হলো? আমরা দেখলাম যে বেরিয়ে গেল উনি। হ্যাঁ, কথা হয়েছে, আবার কথা হবে, একটু পরে আবার কথা হবে। হঠাৎ করে নির্মলবাবুকে দেখে, মানে নির্মল ঘোষকে দেখে, পানিহাটির প্রাক্তন বিধায়ক, তো আমি একটু অবাকই হয়েছিলাম। তা প্রথমে ভেবেছিলাম ওই যেখানে আমাদের মিটিংটা হচ্ছিল ওখানে খুব জনপ্রিয় একটা রেস্টুরেন্ট রয়েছে, আরও নানান ধরনের অ্যাক্টিভিটিস হয়, স্পোর্টস অ্যাক্টিভিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিস, বহু লোক যান। আমার মনে হয়েছিল নির্মলবাবু বোধহয় ওখানে কোথাও গেছেন, তো এখানে চলে এসেছেন, কারণ উনি আমন্ত্রিত নন, আর এখানে কারা আসবেন সেটা স্পেসিফাইড। আর তারপর আরও অবাক হলাম যখন শুনলাম তিনি বলছেন তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি খুব বিনীতভাবে তাকে বলি, যে খুব সচেতনভাবে বলছি, যে কে আপনাকে আমন্ত্রণ জানিয়েছিল, কোন ফোন থেকে আপনি ফোন পেয়েছিলেন, বা কোনো SMS আপনার কাছে গেছিল কিনা, দয়া করে সেটা একটু শেয়ার করবেন, কারণ ওনাকে আমাদের কেউ আমন্ত্রণ জানাননি। এখন আবার দেখছি উনি গল্পের গুরু গাছে তুলে বলছেন আমার সঙ্গে মিটিং হয়েছে। তো ওখানে এভরিথিং ইজ পাবলিক, মানে মিটিং হয়ে যাওয়ার পর সবাই ছিলেন। স্বাভাবিকভাবে আমার মনে হয় যে উনি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করার চেষ্টা করছেন।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।